যার নাম করার জন্য এসেছিলাম, সবকিছু ভুলে গিয়ে মায়ের বালিশ মাথায় দিয়ে প্রত্যেকে ঘুমিয়ে আছে। যখন আমার ঘুম ভাঙবে, ঘুম ভাঙার সাথে সাথে দেখব আমার সময় শেষ, গোনা দিন ফুরিয়ে গেছে। কেউ কারো নয়। কাতব কান্তাগস্তে পুত্র সংসারায় গতিব বিচিত্র নলিনী জলগতে তারলাং তাদব গতিশয় চপল। এই সংসারে জীবনটা কেমন, একটা যাত্রা মঞ্চে যেমন অভিনয় করে ঠিক তেমন আমরা কখনো কারোর কন্যা ছিলাম, পরবর্তীতে কারোর স্ত্রী হয়েছি, তারপরে কারোর মা হয়েছি, এই চলছে যাত্রা। আবার সময়ের সাথে সাথে সব ছেড়ে এই মর্ত ফেলে আমাদের আপন ঘরে ফিরে যেতে হবে। তাহলে যে জন্য আমাদের আশা সেটাই কিন্তু হচ্ছে না মা। সেটা কি? মহাজন বললেন, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন। ভালো করে জেনে রাখুন, সংসার কিন্তু আপনারা করেননি, কেউ আমরা সংসার করিনি মা। সংসার আগে থেকে ছিল, সেখানে আমরা এসেছি। আবার আমি যখন চলে যাব, আপনি যখন মারা যাবেন, সংসার কিন্তু আপনার সঙ্গে চলে যাবে না। তাহলে সংসার আমরা কেউই করিনি, সংসারের মধ্যে এসেছি আমরা, এসেছিলাম কৃষ্ণ ভজনের জন্য। কিন্তু এখানে এসে কি হলো, মায়া আমাদেরকে এমন ভাবে গ্রাস করলো, আমরা সবাই ভগবানের সেই দাস না হয়ে প্রত্যেকে আমরা মায়ার দাস হয়ে বসে থাকলাম। তাই বৈষ্ণব মহাজন বললেন যে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙে পড়ে, কাল রূপে সংসারে পক্ষী বাসা করে। কিন্তু সময় তো কারোর জন্য বসে থাকবে না। তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, সময় গেলে সাধন হবে না। যা করতে হবে সময় থাকতে করতে হবে, সময় চলে গেলে আর পাবে না। আমরা জানি আমাদের হাতে কতটুকু সময় আছে। মহাজন বললেন, সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে যেন চলে যায় আপন বাসতে। এখনো সময় আছে। আপন আপন গুরুচরণ আশ্রয় করো, সংসারের মধ্যে কর্ম করো, তোমার কাজ তুমি করো। রাধারানীও সংসার করেছিলেন, তিনিও আয়ানের ঘরণী হয়ে আমাদের মতো জীবকে শিক্ষা দিয়ে গেছেন। হে জীব, আমি যেমন কর্ম করছি, রন্ধন করছি, সবে করছি, কিন্তু তথাপিও আমার মনটা কোথায়? কৃষ্ণের কাছে। ঠিক তেমন তুমিও কর্ম করো, অর্থ উপার্জন করো, ছেলে মেয়ের ভবিষ্যৎ করো, কিন্তু মনটা দিয়ে দাও গোবিন্দ চরণে। নিতাই গৌর হরিবল হরিবল। এই মনটা যদি গোবিন্দ চরণে রাখতে পারো, তোমার সমস্ত কাজও যেমন হবে, আবার নিজের কাজটাও হবে। নিজের কাজ কি? কৃষ্ণ চরণে দাসত্ব করা। আমাদের কাজ এটা, শুধুমাত্র আমাদের কাজ। সেটা হলো ভগবানের চরণে দাসত্ব করা, অর্থাৎ তার সেবা করা। দাসত্ব মানে বুঝতে পারছেন তো মা? দাসত্ব মানে তার সেবা কাজ, তার সমস্ত দেখাশোনা করা। হ্যাঁ, তাহলে দাসত্ব করতে এসেছি, কিন্তু আমরা কি তার দাসত্ব করছি? আমরা করছি সবাই মায়ার দাসত্ব। নিতাই গৌর হরি। আবার 84 লক্ষ জনী ভ্রমণ করে তারপরে এই সুন্দর দেহটা পাবে, তার আগে পাবে না। তাহলে এতদিন এত কষ্ট করেছি, কিয়ে মানুষ পশু পাখি কিয়ে জনমিয়ে, অথবা কীট পতঙ্গ কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃমতির হতো অপর সঙ্গ। জলজানাবলাখ্যান স্থাবরা বিংশতি কৃমিয়া রুদ্র সংখ্যক পক্ষিণং 10 লক্ষ কম 30 লক্ষানি পশুবানশ্চ 24 লক্ষানি মানবা। কত কুলে জন্ম পেয়েছি, পক্ষী কুলে, কীট কুলে, পশু কুলে, তারপরে এই সুন্দর মানব দেহটা পেয়েছি। অনেক সাধনার ধন। তাই মহাজন বললেন, হে জীব,
সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সে যেন চলে যায় আপন বাসর। সময় গেলে আর পাবে না, যা করতে হবে সময় থাকতে। নিজেকে জানো তুমি কে, কি তোমার পরিচয়। মায়েরা বলুন, ওমা আপনার বাড়ি কোথায়? চাঁদপুরে, শ্রীরামপুর। আপনাদের বাড়ি একই জায়গায়, ওই জন্য পাশাপাশি বসেছেন। আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি কতুলপুর। আচ্ছা, এর আগে আপনারা কোথায় ছিলেন? এর আগে কোথায় ছিলেন? বাপের বাড়ি ছিলেন। তার আগে কোথায় ছিলেন? হরি বল। এটাই আমাদের জানতে হবে, এই জন্যই কীর্তন শোনা। তাহলে আমরা এখন আছি শ্রীরামপুরে, এর আগে কোথায় ছিলাম? বাপের বাড়ি। তার আগে জানি না। বেশ, যখন মারা যাব তখন কি এই শ্রীরামপুরেই থাকবো? আদৌ কি স্বর্গে যেতে পারবো আমরা? মনে হয়। হরি বল। তাহলে আমাদের ঠিকানা কি এটা? কি মনে হয়? মানে একটা কথা মনে পড়ে গেল বাবা, ওই টুম্পার মার ভূতে ধরেছে। এখানে আছে নাকি? টুম্পা আছে নাকি? এখন টুম্পার মার ভূতে ধরেছে, সবাই মিলে তার ভূতটাকে তাড়ানোর জন্য ওকে নিয়ে গেছে ওঝা বাড়িতে। এখন ওঝা বাড়িতে নিয়ে গেলে এখন যে ওঝা হয় সে কি করে? ওই ভূতটাকে তাড়ানোর জন্য ঝাঁটা দিয়ে জুতো দিয়ে মানে না? হ্যাঁ, জয়নিতা এখন ঝাঁটা দিয়ে জুতো দিয়ে মারছে আর বলছে কি জিজ্ঞাসা করে মা বলুন তো? কি জিজ্ঞাসা করে? এই বল কোথায় থাকিস? এই কোথায় থাকিস তুই বল? এই কোথায় থাকিস বল? এখন ওই যে বারবার যখন জুতো দিয়ে মারছে সে বলছে আমি থাকি ওই বেনা ঝোপের মধ্যে, তে মাথায় বেনা ঝোপের মধ্যে। তা মায়েরাই বলুন, টুম্পার মার বাড়ি হচ্ছে শ্রীরামপুরে, কিন্তু ঠিকানাটা বলছে কোথায়? তে মাথায় বেনা ঝোপের ভিতরে। তা এটা কি ঠিক ঠিকানা বললো? ঠিক নয় তো? তাহলে হিসাব করে দেখুন, ভূত কিন্তু আমাদেরও ধরেছে। হরি বল। আমাদেরও ভূতে ধরেছে, যার কারণে আমরা সর্বদাই ভুল ঠিকানা দিচ্ছি সবাইকে। এটা আমাদের আসল ঠিকানা নয়। শ্রীরামপুর বলুন আর যেপুরি বলুন, এটা আমার আসল ঠিকানা নয়। আসল ঠিকানা আমার গোবিন্দের চরণে গোলক ধাম, মানে নিতাই গৌর হরি বল। হরি বল। লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে নিতাই গৌর হরি বল। মায়ের একটু মন দেবেন, গৌরহরির বিবাহ হয়েছিল লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে, কিন্তু বিবাহের পর যখন গৌরহরি পিতৃভূমি দর্শনের জন্য বাংলাদেশে শ্রীহট্টে যান, যেটাকে এখন বলে সিলেট, আমরাও গেছি, আমরাও ওখানে যাই। আমরা যেখান থেকে এখানে এসেছি বনগা, উত্তর 24 পরগনা বনগা থেকে, মানে বেনাপোল বর্ডার, ওই বেনাপোল পার করে যদি আমরা গাড়িতে উঠি তাহলে আমাদের 13 থেকে 14 ঘন্টা লেগে যায় সেখানে পৌঁছাতে, শ্রীহট্টে মানে সিলেটে। আর সেইখানে আমার মহাপ্রভু নবদ্বীপ থেকে পিতৃভূমি দর্শনে গিয়েছিলেন নিজে পায়ে হেঁটে। নিতাই গৌর হরি বল। হরি বল। তিনি নাম গেয়েছেন, নাম প্রচার করতে করতে গেছেন। আর তিনি যখন চলে যান ওই শ্রীহট্টে, চলে যাবার পর লক্ষ্মীপ্রিয়া প্রভুর শোকে তিনি প্রাণ ত্যাগ করেন প্রভুকে না পেয়ে। সেই সময়ে কালক্রমে তার মৃত্যু হয়। কাল সাপ বলে, এটা কিন্তু কোনো সাপের দংশন নয়। এই যে প্রভু চলে গেছেন পিতৃভূমি দর্শনে, প্রভুকে না পেয়ে সেই শোক, যে বিরহ, সেই বিরহ দংশনে মারা যায়। অনেকে বলে সর্পদংশন, কিন্তু নয়, এটা হচ্ছে সময়কালের বিরহের শোকে সে মারা গিয়েছিলেন, প্রভুর বিরহে। তো যখন তিনি মারা যান তখন মা সচিমা তিনি বড় চিন্তায় পড়েন যে আমার নিমাই
বিবাহ দিলাম, কিন্তু লক্ষ্মী প্রিয়া সে আর রইল না। আমার নিমাইকে কে দেখবে? এটাই মায়ের চিন্তা, সব মায়েদেরই চিন্তা হয়। হরিবল। এদিকে কি হলো দেখুন মা, প্রভুর কি লীলা। প্রতিনিয়ত শ্রীবাসের ঘরে হরিনাম সংকীর্তন করেন। প্রতিদিনের ন্যায় তিনি আজও শ্রীবাস অঙ্গনে বসে ভক্তগণকে সঙ্গে করে নিয়ে হরিনামে মত্ত হয়ে আছে। নাম সংকীর্তন করতে করতে ভক্তগণকে নিয়ে হঠাৎ প্রভু আমার সর্বস্ব সবাইকে ছেড়ে মা সচী মায়ের কাছে এসে একটু তৈল মস্তকে দিয়ে ঠিক ভোর হবার আগে আগে গেছে গঙ্গায় স্নান করতে। নিতাই গৌর হরি। এখন গঙ্গায় যখন স্নান করতে গেছে মা, সেই সময় নিজের দেহ কমলটা জলের মধ্যে রেখে বদন কমলটা জলের ওপরে রেখেছেন, স্নান করছেন। ঠিক সেই সময় মালঞ্চপাড়া নিবাসী সনাতন মিশ্রের একমাত্র কন্যা মা বিষ্ণুপ্রিয়া, তিনি প্রতিদিন গঙ্গা বাড়ি নিয়ে আসতেন, আর সেই বাড়ি দিয়ে তার পিতা সনাতন মিশ্র বিষ্ণু সেবা পূজা করতেন। তা ছোটবেলা থেকেই মায়ের সঙ্গে গঙ্গায় স্নান করতে গিয়ে জল নিয়ে আসতো। যখন কন্যা বড় হয় তখন আর মাকে না নিয়ে একাই যেত জল আনতে। তাই প্রভুর কি লীলা, মা বিষ্ণুপ্রিয়া ভোর হবার আগেই প্রতিদিন যেমন জল আনত, আজও কলসী কক্ষে নিয়ে গেছে সুরধনীতে জল আনতে। সুরধনীতে জল আনতে গিয়ে গৌরহরির সেই অপরূপ রূপ দর্শন করে ঘরে ফিরে এসেছেন মা। হরি বল। কলসি করে জল এনেছেন বাবা, জল এনে জলটা রেখে ধীরে ধীরে একটা চাপা বৃক্ষের গোড়ায় বসে আছে। এমন সময় মা দেখছেন, মা মহামায়া দেখছেন যে তার কন্যা গাছের গোড়ায় বসে বসে অবাক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। এখন মা মহামায়া ছুটে গিয়ে বলছে, প্রিয়া, এই প্রিয়া, কি হয়েছে তোর? এমন করে সুরধনী থেকে জল এনে গঙ্গায় গেছিলি জল আনতে, জল এনে হঠাৎ গাছের গোড়ায় বসে এমন করে আকাশের দিকে তাকিয়ে আছিস, কি হয়েছে মা? ভিজা বসনে বসে আছিস, যা ভিজা বসনটা খোল, শুকনো বসন পর। কিন্তু বিষ্ণুপ্রিয়া কোনো কথা বলছে না। মা মহামায়া চিন্তায় পড়ে গেল, কি হলো মেয়েটার, কথা বলছে না কেন? তাড়াতাড়ি করে সনাতন মিশ্রকে গিয়ে বললেন, দেখো তো মেয়েটার কি হলো। সনাতন মিশ্র তখন ছুটতে ছুটতে কন্যার কাছে গিয়ে বলছে, প্রিয়া, কি হয়েছে মা তোর? এমন ভাবে মলিন বদনে বসে আছিস, আমি তোর পিতা, বল কি হয়েছে? কোনো কথাই বলছে না মা। মহাজন বললেন, দেখো যেন মরমে মরিয়া আছে, মরিয়া আছে, যেন মরমে মরিয়া আছে, মরমে মরিয়া আছে। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? একা একা বসে আছে, কি হয়েছে? ওই না একা একা বসে আছে, কি হয়েছে? জিজ্ঞাসা করছে, ও তুই একা একা বসে আছে, কি হয়েছে? একা একা বসে আছে, কি হয়েছে? সনাতনী তনয়া বিষ্ণু প্রিয়া, ওই না সনাতন তনয়া বিষ্ণু প্রিয়া, ওই সনাতন তনয়া বিষ্ণু
আমাদের বিষ্ণু প্রিয়ার কিসের ব্যথা, আমাদের বিষ্ণু প্রিয়ার কিসের ব্যথা, সে যে গগন পানে চেয়ে আছে কয় না কথা, সে যে গগন পানে চেয়ে আছে কয় না কথা, কিসের ব্যথা, কিসের ব্যথা, কিসের ব্যথা, গগন পানে চেয়ে আছে কয় না কথা, কিসের ব্যথা। বাবাও কিন্তু পারল না মেয়ের কাছ থেকে কোনো কথা বের করতে। দুইজনে চিন্তায় পড়ে গেল, মা বাবা দুজনে চিন্তায় পড়লো যে আমাদের মেয়েটার হলোটা কি। সবাই মিলে সিদ্ধান্ত করলো, দেখো এমন এমনও কোনো কথা আছে যে কথা মা বাবাকে বলতে না পারলেও অন্তত প্রিয়জন যে হয় তার কাছে বলতে পারে। তা জানি না আমাদের মেয়ের কি হয়েছে, তা আমার মেয়ের যে প্রিয় বান্ধবী আছে তাকে একবার ডেকে নিয়ে আসি। তাকে ডেকে নিয়ে এসে দেখি তার কাছে আমার মেয়ে কিছু বলে কিনা। হরি বল। সঙ্গে সঙ্গে বাবা সে কি করলেন না, সনাতন মিশ্র তার ছেলে যাদবকে বললেন, যাদব যা তো বাবা, যা ডেকে নিয়ে আয় আমাদের বিষ্ণুপ্রিয়ার যে প্রিয় বান্ধবী কাঞ্চনা সখী, কাঞ্চনাকে ডেকে নিয়ে আয়। এখন কাঞ্চনাকে যেই না ডেকেছে, কাঞ্চনা ছুটতে ছুটতে এসেছে। এসে মা মহামায়ার কাছে বলছে, কি হয়েছে মা? বলছে, দেখ তো মা আমার মেয়েটার কি হলো, দেখ না সেই যে বসে আছে গাছের গোড়া, যা একটু দেখ তো, তুই তোর বান্ধবী হয়তো তোর কাছে বলতে পারে, যা। হরি বল। তাড়াতাড়ি করে কাঞ্চনা সখী কিন্তু বুদ্ধিমতী এবং ভক্তিমতী। তাড়াতাড়ি করে বিষ্ণুপ্রিয়া অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে আগে একটু ঝাঁকিয়ে নিয়েছে। আর যেই না ঝাঁকিয়ে নিয়েছে, বিষ্ণুপ্রিয়া বলছে, কাঞ্চনা আমাকে ছেড়ে দে। ছেড়ে দেব মানে? সেই থেকে বসে আছিস, আরে কি হয়েছে বল? তোর জন্য তোর মা চিন্তা করছে, বাবা চিন্তা করছে, আমিও তো চিন্তা করছি, বল কি হয়েছে? প্রতিদিন তো জল আনিস, আজ হঠাৎ তোর কি হলো? এমন ভাবে বসে আছিস ভিজা বসনে, কি রে? এই প্রিয়া বল কি হয়েছে? কোনো কথাই বলছে না মা। বিষ্ণুপ্রিয়া যখন মুখ বন্ধ করে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, কাঞ্চনা সখী মনে মনে চিন্তা করছে, প্রিয়া রে তুই যখন বলবি না তাহলে আমিও তো কম যাই না। ঠিক আছে, এমন কথা তোকে আমি শোনাবো যে কথা শুননা মাত্রই তুই তোর মনের কথাগুলো আমার কাছে একটু একটু করে সব বলতে শুরু করবি। কি করবে? দেখুন কাঞ্চনা বুদ্ধিমতী তো মা, তাড়াতাড়ি করে কি করছে, বলছে, প্রিয়া শোন শোন শোন, তোর যা দশা না, তোকে দেখে না আমার আরো একজনের কথা মনে পড়ে যাচ্ছে। সে হচ্ছে বৃন্দাবনে রাধারানী। হরি বল। আরে শোন না, তুই যেমন গঙ্গায় জল আনতে গিয়েছিলি, সেও গিয়েছিল যমুনাতে জল আনতে। এই যেমন তুই গাছের গোড়ায়, চাপা বৃক্ষের গোড়ায় বসে আছিস, সেও বসেছিল কদম্ব বৃক্ষের গোড়ায়। আমি যেমন তোর প্রিয় বান্ধবী, তারও বান্ধবী ছিল ললিতা বিশাখা, প্রিয় সখী। আমি যেমন তোর কাছে জিজ্ঞাসা করছি, তারাও তেমন জিজ্ঞাসা করেছিল। যেই না এতগুলো কথা বলেছে, সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া বলছে, কাঞ্চনা কি বলেছিল বল না। বাহ, শুনছিস তাহলে? বেশ, তাহলে শোন। এই প্রিয়া, তার বান্ধবীরা জিজ্ঞাসা করছে, রাধে এই রাধে কি ব্যাপার রে, কি হলো তোর? রাধার কি হইল অন্তরে ব্যথা, কি হইল অন্তরে ব্যথা, রাধার কি হইল অন্তরে ব্যথা, কি হইল অন্তরে ব্যথা, কিসের ব্যথা, কিসের ব্যথা, কিসের ব্যথা, কিসের ব্যথা, একা একা বসে আছে কয় না কথা, কিসের ব্যথা, একা একা বসে আছে কয় না কথা,
বল, আমি শুনছি। বিশাখা বলছে, ললিতা দাঁড়া দাঁড়া, রাধারানীর কাছে এইভাবে জিজ্ঞাসা করিস না, আগে ভালো করে দেখ তো ওর চাহনিটা কোন দিকে আছে। সদাই ধ্যানে চাহে মেঘ পানে, সদাই ধ্যানে ওই না চাহে মেঘ পানে, না চলে নয়ন তারা, ওই না সদাই ধ্যানে চাহে মেঘ পানে, না চলে নয়ন তারা, বিরতি হরে রাঙাবা স্বপনে, যে মতি যোগিনী পারা। ওই না বিরতি হারে ওই না রাঙা বস করে দেবতী যোগিনী পারা, সে যে যোগীর মতো বসে থাকিত, সে যে যোগীর মতো বসে থাকতো, ওই গগন পানে নয়ন দিয়ে, সে যে যোগিনী হয়ে বসে ওই না রইল। গগন পানে নয়ন দিয়ে যোগিনীর মতো বসে থাকিত, বিরতি হরে রাঙা বচন করে দেবতী যোগিনী পারা, ওই না বিরতি হারে রাঙা বচন করে দেবতী যোগিনী পারা। এই যে সদাই ধ্যানে চাহে মেঘ পানে, তুই যেমন তাকিয়ে আছিস সেও ঠিক তেমন আকাশের দিকে তাকিয়েছিল, চোখের তারা নড়ছিল না। বল না, এই প্রিয়া শুনতে পাচ্ছিস কথা? বিষ্ণুপ্রিয়া বলছে, তারপর কি হলো সখী? তারপরে আর কি হবে জানিস প্রিয়া? সে যে মজেছে এক জায়গায়, কোথা? সহজে আবালা তাহে কুলবালা, হাত বাড়াইছে চাঁদে। সহজে বলাম তাহে কোনো বালা, হাতে বাড়াইছে চাঁদে। ওমা, আজ এই ললিতা বিশাখা বলছে সে যে অবলা সখী। কোন চাঁদ? কৃষ্ণ চাঁদে হাত বাড়িয়েছে। তাই মহাজন বললেন, সহজে অবলা তাহে কুলবালা, হাত বাড়াইছে চাঁদে। ওই না সহজে অবলা তাহে কুলবালা, হাত বাড়াইছে চাঁদে। চণ্ডী দাসে কয় নব পরিচয়, পড়েছে কালিয়া ফাঁদে। ওই না চণ্ডী দাসে কয় নব পরিচয়, হাত বাড়াইছে চাঁদে। পড়েছে কালিয়া ফাঁদে। আজ ফাঁদের মধ্যে পড়েছে গো, কালিয়া ফাঁদ, কৃষ্ণের ফাঁদে পড়েছে। যেই না বলেছে সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া আর কি বাদ মানে বাবা, এবার হড় হড় করে নিজের কথা বলতে শুরু করে দিয়েছে। বলছে, শোন এই প্রিয়া, তাহলে এবার তুই বল তোর কি হয়েছে? বিষ্ণুপ্রিয়া বলছে, জানিস কাঞ্চনা, তুই যখন এই কথাটা বললি তাহলে আমার কথা শোন। ওরে, আমারও যে সেই একই অবস্থা, যে কথা আমি কাউকে বলতে পারছি না। এ কথা কি কাউকে বলা যায়? আমি যে সতী রমণী, আমি সনাতন মিশ্রের কন্যা, আমি এ কথা বলবো কাকে সখী? কি হয়েছে তো? আরে বাবা, কাউকে বলতে না পারলে আমাকে তো বলতে পারবি, বল কি হয়েছে? বিষ্ণুপ্রিয়া তখন বলতে শুরু করেছে, শোন তাহলে। কলসী কক্ষে নিয়ে গিয়েছিলাম সুরধ্বনিতে জল আনতে, তখনও চারিদিকে একটু একটু অন্ধকার। সবে মাত্র ঘাটে গিয়ে কলসিটা ভালো করে ধৌত করে আমি তীরে রেখে এক পা দু পা করে আমি যখন জলের মধ্যে এগিয়ে যাচ্ছি, হঠাৎ আমার চোখে পড়ল। কি পড়ল? দেখলাম সোনার কমল
সুরধনির জলে হেলিয়া দুলিয়া ভাসে। ওরে মরমিয়া সখী কাঞ্চনা রে, ওরে মরমিয়া সখী, ওরে কাঞ্চনা রে, একটা সোনার কমলা, ওই না সুরধনির জলে, ওই না তরঙ্গে ভাসিয়া যায়। কি বললেন মা? দেখলাম ঝলমল 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 করে, দেখলাম ঝলমল 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 করে, ওই সুরধনির তরঙ্গের তালে দেখলাম ঝলমল 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 করে। ওই না সুরধনি তরঙ্গের তালে দেখলাম ঝলমল 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 করে, তরঙ্গে ভাসিয়া যায়, হেলিয়া দুলিয়া ভাসে। কি বলছে মা? বলছে সোনার কমল ঝলমল ঝলমল করছে জলে। হরি বল। যেই না বলেছে সঙ্গে সঙ্গে কাঞ্চনা বলছে, হ্যাঁ রে এই প্রিয়া, তুই সোনার কমল দেখেছিস? বাবা, আরে তোর মতো এমন ভাগ্যবতী কয়জন রে? এই জগতে এত এত কমল দেখেছি, কত রকমের রঙের আছে, সাদা রঙের আছে তাই না মা, আবার গোলাপ রঙের আছে তাই তো, তা এত এত কমল দেখেছি, নীল কমলও দেখেছি, কিন্তু সোনার বলে কোনো সোনার কমল আছে আমরা কোনোদিন চোখে দেখিনি। তুই তো ভাগ্যবতী রে। যাক শোন, তাহলে তুই এক কাজ কর প্রিয়া, সোনার কমল পেয়েছিস যখন আমাকে একটু দেখাবি। দাঁড়া, আগে কথাটা শেষ করতে দে। আচ্ছা বল, বলছি সোনার কমলটা যখন আমি দেখলাম না, তোর যেমন আসতে তোর যেমন দেখবার ইচ্ছা জাগছে, আমারও মনে ইচ্ছা জেগেছিল। আমি ধীরে ধীরে সেই সোনার কমলটা নেবার জন্য মনের ভিতরে এত ইচ্ছা জাগলো, মনে মনে আমি জেদ করলাম যে ওই সোনার কমলটা আমি নেব, তারপরে ঘরে যাব। এই বাসনা নিয়ে আমি এক পা দুপা করে জলের মধ্যে এগিয়ে যাচ্ছি। তবে হ্যাঁ, আমার আরো ইচ্ছা ছিল, ওই কমলটা যদি আমি পাই, আমি আমার খোপায় কমলটাকে বাঁধিয়ে, সোনার কমলটা খোপায় দিয়ে আমি গোটা নবদ্বীপের পথে পথে ঘুরবো। বাবা, খুব ভালো কথা। তারপর কি হলো জানিস কাঞ্চনা? সোনার কমল ধরবো বলে সোনার কমলকে লক্ষ্য করে আমি যখন এক পা দুপা করে জলের মধ্যে এগিয়ে যাচ্ছি, ছুটে গিয়ে ধরতে যাব, আমার অঙ্গের পরশে ওই সোনার কমল আমার অঙ্গের পরশে ওই সোনার কমল, সে যে আরো দূরে সরে গেল, আরো দূরে সরে গেল। আমার রঙের পরশি ওই না সোনার কমল, আরো দূরে সরে গেল, আরো দূরে সরে গেল। ইস, ছি 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 ছি, এত কষ্ট করলি, কাছে গিয়ে ধরতে পারলি না? কি করলি প্রিয়া? হ্যাঁ, যা, এ তোর মুখে শুনে এত আনন্দ হচ্ছিল যে কমলটাকে দেখবো, কিন্তু তুই ধরতে পারলি না। জানিস কাঞ্চনা, যখন আমার অঙ্গের পরশ পেয়ে আরো দূরে সরে গেল, তখন আমি ঠিক করলাম
কত দূরেই বা যাবে? আমি তো সাঁতার জানি না, আমার গলা থেকে একটু একটু করে জল উপরে উঠছে, তথাপিও আমি জীবনটাকে বাজি রেখে স্থির করলাম ওই কমলের উপরে আমি ঝাঁপিয়ে পড়ব, তাতে যদি আমার প্রাণ চলে যায় তাতেও সই। বাবা বা, খুব ভালো কথা। তাহলে অবশেষে কি করলি তুই? আমি যখন কমলটাকে লক্ষ্য করে কমলের কাছে গিয়ে, সখী আমি না ওই কমলটাকে বাহু বসারিয়া ওই সোনার কমল, ওই না বাহু সারিয়া, ওই না সোনার কমল, বক্ষের মাঝারে ধরেছি, বক্ষের মাঝারে ধরেছি, ওই না বাহু সারিয়া, ওই না সোনার কমল, বক্ষের মাঝারে ধরেছি, বক্ষের মাঝারে ধরেছি। যাক, অবশেষে তাহলে তুই সোনার কমলটা ধরেছিস। বাবা বাবা, আমার যে কত আনন্দ হচ্ছে। এই প্রিয়া, একবার নিয়ে আয়, আমি একটু দেখতে চাই। কত রকমের কমল দেখেছি, সোনার কমল কখনো দেখিনি। জানা প্রিয়া, একবার নিয়ে আয়, দেখি তার পাপড়িটা কেমন। যা, তাড়াতাড়ি যা। সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া কেঁদে উঠলেন মা। যেই না বিষ্ণুপ্রিয়ার চোখে জলে, কাঞ্চনা বলছে, প্রিয়া সোনার কমল পেয়েছিস, তোর তো আনন্দ হবে, কিন্তু কাঁদছিস কেন? তোর চোখে জল কেন? কাঞ্চনা, বড় আশা করে সোনার কমলটা ধরেছিলাম, কিন্তু সোনার কমলটা যখন বুকের মধ্যে চেপে ধরলাম, বুকের মধ্যে চেপে ধরে হঠাৎ আমার হাতে ঠেকলো দুটি পা। কি বললি? পা? আচ্ছা, বুঝেছি, নিশ্চয়ই কোনো মরা ভেসে যাচ্ছিল গঙ্গার জলে, তুই হয়তো কোনো মরা মানুষের পা ধরেছিস। হ্যাঁ, আহা হা, অন্ধকার ছিল তো দেখতে পাসনি, বোধহয় কোনো মরা মানুষের পা ধরেছিস। না, সে মরা নয়। প্রথমত তার পা দুটি আমি ধরলাম, ধরবার পর কি দেখলাম জানিস কাঞ্চনা? সোনার কমল নহে, দেখলাম সোনার মানুষ নিতাই গৌর হরি বল। সোনার কমল নহে, ওরে কমল নয়, দেখিলাম সোনার মানুষ সোনার কমল নহে, দেখলাম সোনার মানুষ। ওমা হাসছে আমার দিকে তাকিয়ে, কেমন ভাবে জানিস? বলল, সখী রে, মৃদু হাসে মম পানে চাহিয়া, মৃদু হাসে মম পানে চাহিয়া, মৃদু হাসে মম পানে চাহিয়া, মৃদু হাসে মম পানে চাহিয়া। সখী রে, আমি হলাম
সুকুমারী। সখী রে আমি হলাম হরি বল। সুকুমারী। বল বল এখন আমি কি বা করি, সখী আমি হলাম সুকুমারী। বলি এখন আমি সখী রে এখন আমি কি বা করি, আমি হলাম সুকুমারী। কাঞ্চনা, সেই রূপের মানুষটাকে দর্শন করবা মাত্রই, সবে মাত্র একটু দিনের আলো প্রকাশ হয়েছে, ওই সোনার মানুষটাকে দর্শন করে তাড়াতাড়ি করে তাকে ছেড়ে দিয়ে আমি কলসে করে জল নিয়ে ঘরে ফিরে এলাম। ফিরে আসবার পর সখী যেদিকে তাকাই সেই রূপের মানুষটাকে দেখতে পাই। বল এখন আমি কি করব, আমার কি উপায়? একথা কাউকে বলতেও পারছি না, নিজে সহ্য করতেও পারছি না। বারবার যেন মনে হয় সেই মানুষটাকে যদি আর একবার দেখতে পেতাম। বল না কাঞ্চনা, উপায় কি আছে? কি করে সেই মানুষটাকে আমি পাবো? কাঞ্চনা সখী বলছে, দাঁড়া দাঁড়া, কাঁদিস না। এই প্রিয়া, যে মানুষটাকে দেখে তোর আজ এমন অবস্থা, যে সনাতন মিশ্রের কন্যার মনটাকে হরণ করেছে, সে তো আর যেমন তেমন ব্যক্তি হতে পারে না। আচ্ছা শোন, তার নাম কি জানিস? না। আচ্ছা জানিস না, তা সে থাকে কোথায় জানিস? না। তাও জানিস না? তাহলে দেখা পাবি কি করে? ঠিকানা জানিস না, নাম জানিস না। আচ্ছা দেখতে কেমন বলতে পারবি? তার দেখতে সে যে সোনার বরণ, মস্তকে চাচুর চিকুর কেশ, দাঁড়া দাঁড়া, আজানো লম্বিত ভুজো, হাঁটুর নিচে তার হাত। আচ্ছা, কাঞ্চনা সখী বলছে, বুঝেছি, আর বলতে হবে না। আরে এমন রূপের মানুষ তো নবদ্বীপে একজনই আছে, সে হচ্ছে ওই শচী মায়ের একমাত্র নয়নের মণি জগন্নাথ মিশ্রের পুত্র নিমাই মিশ্র। নিতাই গৌর হরি বল, হরি বল। প্রিয়া, যাকে যোগীগণে যোগে পায় না, মুনিগণে ধ্যানে পায় না, যাকে জগতের জীব পাওয়ার জন্য ঘর ছেড়ে পথের পাগল হয়ে যায়, সেই মানুষটাকে আজ তুই নিজে হাতে ধরেছিস। হ্যাঁ রে প্রিয়া, তাকে কি চিরতরে ধরে রাখতে চাস? আমি যদি তোকে পথ দেখাই, নিবি? বল কাঞ্চনা, সেই পথ কোন পথ? আমি যা বলবো করতে পারবি? পারবো। তাহলে শোন, যদি সেই মানুষটাকে তুই নিতে চাস, চিরতরে নিজের করতে চাস, তাহলে একটা কাজ করতে হবে। কি কাজ? তুই যে ঘাটে প্রতিদিন স্নান করতে যাস, ঠিক তার পাশের ঘাটে তার মা যায় স্নান করতে। নিতাই গৌর হরি। তাই তোকে কি করতে হবে? তুই কাল সকালবেলা তুই তার ঘাটে গিয়ে স্নান করে যখনই উঠবে, চরণে গিয়ে প্রণাম করবি, তার আশীর্বাদ নিয়ে আসতে হবে। পারবি তো? আমি জানি না কি করে আশীর্বাদ তুই আনবি। যদি তুই তার আশীর্বাদ পাস, তবেই তোর স্বপ্ন সত্যি হবে। নিতাই গৌর। ঠিক তার পরের দিন সকালবেলা বিষ্ণুপ্রিয়া মা শচী মা যে ঘাটে স্নান করে, সেই ঘাটে ছুটতে ছুটতে গেছে। সেই ঘাটে গিয়ে মা শচী মা যেখানে স্নান করে যেই না তীরে উঠেছে, বিষ্ণুপ্রিয়া ছুটে গিয়ে প্রণাম করলেন। আর যেই না প্রণাম করেছে, মা শচী মা, আরে আরে আরে, এ কি করছো? সবে মাত্র স্নান করে এলাম, আমাকে ছুঁয়ে দিলে? কোথা থেকে এসেছো? কার মেয়ে তুমি? স্নান করেছো, আমাকে ছুলে যে? কে তুমি? পরিচয় কি? প্রণাম করে বলছে, মা
আমার নাম বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া? বাবা, খুব ভালো নাম। তা তোমার বাড়ি কোথায়? মালঞ্চ পাড়ায়। বাবার নাম কি? সনাতন মিশ্র। কি সনাতন মিশ্র? তুমি সনাতন মিশ্রের কন্যা? হ্যাঁ। বাবা, এত বড় হয়ে গেছো মা তুমি? হ্যাঁ বাবা, তা বলো দেখি, হঠাৎ আমাকে প্রণাম করলে কেন? মা, আমার মনে বাসনা, মনে মনে একটা বাসনা জেগেছে, তাই এসেছি আপনার কাছে আপনার আশীর্বাদ নিতে। আমার বিশ্বাস আপনার আশীর্বাদ পেলে আমার সে বাসনা পূর্ণ হবে না। তাই গৌর হরি বল। মা সচিমা আশীর্বাদ করে বললেন, বেশ বেশ বেশ, তুমি আমাদের সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়া, এই আমি তোমায় আশীর্বাদ করলাম মা, তুমি বিষ্ণুরই প্রিয়া হও, বিষ্ণুরই প্রিয়া হও, বিষ্ণুরই প্রিয়া হও। নিতাই গৌর হরি বল, হরি বল। আশীর্বাদ মাথায় নিয়ে বিষ্ণুপ্রিয়া ছুটতে ছুটতে যাচ্ছে। কাঞ্চনা, কাঞ্চনা রে কাঞ্চনা, আমি পেয়েছি কাঞ্চনা, আমি আশীর্বাদ এনেছি, এবার আমায় বলে দিয়ে আমি কি করব? যা, আর চিন্তা নেই তো, তার আশীর্বাদ পেয়েছি যখন, এবার যে মানুষটাকে পাওয়ার জন্য ছটফট করছিস তার নাম জপ কর, নিঃশ্বাসে প্রশ্বাসে নাম জপ কর। তোর নাম যেদিন পরিপূর্ণ হবে সেদিন তুই তার দেখা পাবি না। তাই গৌর হরি বল। তোর ডাক যদি সঠিক হয়, তোর ভজন যদি সঠিক হয়, নিশ্চয়ই সে তোর কাছে এসে ধরা দেবে। বল। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, দেখো আজ কাঞ্চনা সখী কানের মধ্যে মন্ত্র দিচ্ছে। মা, কি মন্ত্র দিচ্ছে? বল কি? গৌর 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 হ্যাঁ, গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে। মা, বিয়ের আগে কখনো স্বামীর নাম আপনারা মুখে জপ করতেন? হ্যাঁ, যে স্বামী জগতের স্বামী, জগতে জীবের স্বামী, যার নাম সদা সর্বদাই জপ করা যায়। আজ কাঞ্চনা সখী তার বান্ধবী প্রিয়াকে বলে দিচ্ছে, এই নাম জপ করতে থাক। গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে। মূর্তময়ী লীলা শক্তি কাঞ্চনা সুন্দরী, মুক্তময়ী লীলা শক্তি কাঞ্চনা সুন্দরী, মূর্তময়ী লীলা শক্তি কাঞ্চনা সুন্দরী, মুক্তময়ী লীলা শক্তি কাঞ্চনা সুন্দরী, প্রিয়াজির অন্যতম বাল্য সহচরী, প্রিয়াজির অন্যতম বাল্য সহচরী, কৃপা করে কর্ণে দিল গৌর মন্ত্রণা, কৃপা করে কর্ণে দিল হরি গৌর বল। মন্ত্রণা, কৃপা করে কর্ণে দিল গৌর মন্ত্রণা, কৃপা করে কর্ণে দিল গৌর মন্ত্রনাম, গৌর মন্ত্র পেয়ে পিয়া জপে অবিরাম, গৌর মন্ত্র পেয়ে পিয়া জপে অবিরাম, গৌর মন্ত্র পেয়ে প্রিয়া জপে অবিরাম, গৌর 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 হে, গৌর গৌর আরে গৌর অনুধ্বনি হরি বল, হরি বল। গৌর 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 হে, গৌর 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 হে। এদিকে মা বিষ্ণুপ্রিয়া গৌর নাম জপ করতে শুরু করে দিল, আর এদিকে যোগে যোগ ঘটে গেল। মা কি দেখুন, ওই যে সচিমা গঙ্গার ঘাটে বিষ্ণুপ্রিয়াকে আশীর্বাদ করলেন, আশীর্বাদ করে ঘরে ফিরে এবার ঘরের যে কাজের লোক, পৌরাণিক ভিত্ত যিনি, মানে বাড়ির কাজের লোক ঈশান, ঈশানকে ডাকছে, ঈশান আয় ঈশান। ঈশান বলছে, কি মা, আজ যেন তোমাকে বড় চঞ্চল মনে হচ্ছে, কি হলো? ঈশান, জানা বাবা, একটু তাড়াতাড়ি কাশীনাথ ঘটককে ডেকে নিয়ে আয় তো। কাশীনাথ ঘটক? হ্যাঁ, ঘটককে বাড়িতে ডাকছো কেন মা? আবার কি দাদার বিয়ে হবে? হ্যাঁ, আনন্দ ধরছে না, নাচতে শুরু করেছে মা ঈশান। আমার দাদ ঠাকুরের বিয়ে, নাচে আমার হিয়ে, হরি বল। ঠাকুরের বিয়ে, নাচে আমার হিয়ে, ওই না দাদা ঠাকুরের বিয়ে, নাচে আমার হিয়ে। এই,
বলেছি যে কারোর বিবাহ দেব? বলেছি একবারও? তাহলে এত নাচার কাজ কি আছে? বলছে মা ঘটককে বাড়িতে ডাকছো, বিয়ে ছাড়া আর কি হতে পারে বলো? হ্যাঁ, যাক যাক, অত কথার দরকার নেই, যা চুপচাপ গিয়ে ঈশানকে ডেকে কাশীনাথকে ডেকে নিয়ে আয়। এবার কাশীনাথকে যেই না ডেকেছে, কাশীনাথ ঘটক উপস্থিত, যে ঘটকালি করে ঘটক মশাই এসে উপস্থিত। আর যেই না ঘটক বাবু এসেছেন, কাশীনাথ ঘটক একেবারে ঘটকের শিরোমণি মা, যেই না এসেছে মা সচিমা তাকে আসন পেতে বসতে দিয়েছে। বসতে দিয়ে মা কি করছে, এবার নিমাইয়ের বিবাহের জন্য কথাবার্তা বলতে শুরু করেছে। কাশীনাথানি সচি ঠাকুরানী, কাশীনাথানি বসাই নিজ কাছে। ওই সচি ঠাকুরানী কাশীনাথ আনি বসাই নিজ কাছে। আমার নিমায়ের বিবাহের তরে শুভ পরামর্শ করে। ওই নয় আমার নিমায়ে বিবাহের তারে শুভ পরামর্শ করে। সচি বলে শুনো কাশীনাথ খুড়ো, এই যে ও কাশীনাথ, তুমি ঘটকের শিরোমণি। সচি বলে শুনো কাশীনাথ খুড়ো, ঘটকের শিরোমণি। আমার নিমায়ের পুনর্বিবাহের তরে তুমি নববধূ দানি। ওই নয় আমার নিমায়ে ওই না পুনঃ বিবাহের তরে নববধূ দানি। ও কাশীনাথ, কাশীনাথ, হ্যাঁ বলো বলো বলো। শোনো, আমার নিমায়ের আমি আবার বিবাহ দেব। তাই? তা বাবা তুমি একটা কাজ করো তো, আমার বৌমা আনার ব্যবস্থা করে দাও, যেভাবেই হোক আমার নিমাইকে আমি বিয়ে দেব। কাশীনাথ বলছি সে কি মা, প্রভুর তো একবার বিবাহ হয়ে গেছে, তুমি আবার? হ্যাঁ দেখ কাশীনাথ, আমি তো আর কয়দিন বাঁচবো। আমার নিমাইটা সারাদিন পথে পথে হরিনাম করে, ওই সুরধ্বনি গঙ্গার ঘাটে কতবার এপার ওপার হয়। আমার বড় ভয় করে, তখন না জানি চলে যাব, আমার ছেলেটাকে দেখবে কে বল? আমি যদি আবার বিয়ে দিতে পারি, তাহলে আমার বৌমার কাছে ছেলেটাকে দিয়ে আমি নিশ্চিন্তে মরতে পারবো। তাই আমার ইচ্ছা আমি আমার নিমায়ের আবার বিয়ে দেব। তুই তাড়াতাড়ি দেরি না করে বিবাহের ব্যবস্থা কর। আর যেই না বলেছে, কাশীনাথ বলছে ও মা, মায়েরাই বলুন না, যদি আপনারা ছেলে মেয়ের বিবাহ দিতে চান, তা ঘটকের সাহায্য যদি নেন। ঘটক কি বলে, তোমাদের কি মেয়ে দেখা আছে, নাকি আমার দেখাতেই তোমরা বিবাহ দেবে? এখন আর ঘটক লাগে না, সে তো জানি। এখন ঘটকও লাগে না, আবার বিয়েও দুদিন টিকছে না, কতবার পাল্টা পাল্টে হয়ে যাচ্ছে। আগে তো দেখাশুনো করে ধুমধাম করে 5 জনকে নিয়ে অনেক কষ্ট করে বিবাহ দেওয়া হতো, যার কারণে সে বিয়েগুলো টিকে যেত। আর এখন তো দুদিনে বিয়ে, দুদিনেই শেষ, তাই না? তা যাই হোক, এখন মা সচিমা বলছে, দেখ কাশীনাথ, আমার মেয়ে দেখা আছে, তুই শুধু একটু যোগাযোগটা ঘটিয়ে দে। তা কি, কোন মেয়ে, বাড়ি কোথায়, তার নাম কি তার? ঘটক জিজ্ঞাসা করছে। বলছে আমার ওই আমার নিমায়ের জন্য মালঞ্চপাড়ায় সনাতন মিশ্রের যে কন্যা, ওই যে বিষ্ণুপ্রিয়া, ওকেই আমার পছন্দ। কিন্তু শুধু চিন্তা করছি কাশীনাথ, আমার তো দেখতেই পাচ্ছিস চালও নেই, চুলও নেই, এই ঘরে কি সনাতন মিশ্র ধনী? হ্যাঁ, সে তার ঘরের একমাত্র কন্যাকে আমার ঘরের বৌমা করবে কি? এটাই আমার চিন্তা। সে কি আমার ঘরের বৌমা হবে? তার পিতা কি আমার ঘরের বৌমা করে দেবে তার মেয়েকে? কাশীনাথ বলছে, মা তুমি অত চিন্তা করো না,
ওই সনাতন মিশ্র আমার বাল্যকালের বন্ধু, আমি একটু দেখে চেষ্টা করি কিছু করা যায় কিনা। তবে শোনো মা, আগে দেখতে হবে ওই বিষ্ণুপ্রিয়া আর আমাদের প্রভু দুজনের বিবাহ যোগটা ঠিকঠাক আছে কিনা। এখন দেখছে কি মা, দেখছে যে পাজি দেখে বলছে যে দুজনের বিবাহের যোগ নেই। মা বড় দুঃখ পেলেন। মা বলছে আমার যে বড় আশা রে বাবা, কোনো রকমে কি যোগাযোগ করা যায় না, মিলন করা যায় না, চার হাত এক করা যায় না? কাশীনাথ বললে বেশ মা, তোমার যখন ইচ্ছা, আজ তোমার সামনে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম। এতদিন তো ঘটকালি করেছি, অনেক বিবাহ দিয়েছি, এই যে বিবাহ যোগ নেই, এটাকে যদি আমি যোগাযোগ করাতে পারি, মিলন করাতে পারি, এই বিবাহটাই আমার জীবনের শেষ হবে। নিতাই গৌর হরি বল। এই প্রভুর বিবাহ হবার পর আমি আর কখনো এই ঘটকালি করব না। যা বাবা যা, তাহলে আর দেরি করিস না, মালঞ্চ পাড়ায় চলে যা, গিয়ে দেখ সনাতন মিশ্র রাজি হয় কিনা। ঠিক আছে মা, তুমি চিন্তা করো না। এই বলে কাশীনাথ যাচ্ছে মালঞ্চ পাড়ায়। নিতাই গৌর হরি বল। এখন মালঞ্চ পাড়ায় গিয়ে ডাকছে সনাতন মিশ্রকে। যখন ডাকছে, বাড়িতে আছো সনাতন, বাড়িতে আছো? এমন সময় সনাতন তার ছেলেকে বলছে, আয় যাদব, এদিকে আয়। নিশ্চয় কেউ এসেছে বুঝলি, তুই গিয়ে বল বাবা বাড়িতে নেই। বাবা বললো বাবা বাড়িতে নেই। ছেলে গিয়ে বলছে বাবা বলেছে বাবা বাড়িতে নেই। বাবা বলেছে বাবা বাড়ি নেই, হ্যাঁ সর। সরিয়ে দিয়ে ভেতরে ঢুকেছে। ভেতরে গিয়ে যেই না সনাতন মিশ্রের সঙ্গে সাক্ষাৎ করেছে, আরে বন্ধু এসে 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 বসো বসো বসো। দুইজনে বসেছে মা। হঠাৎ কাশীনাথ ঘটক বলে উঠলেন, সনাতন, বলে ও বন্ধু, সেই শিশুকালের বন্ধু তুমি আমার। তা যখন এসেছি তাহলে একটু কথা জিজ্ঞাসা করি। মেয়েটার বিবাহের বয়স হয়েছে, তা বলি বিবাহ দেওয়ার কোনো চিন্তা ভাবনা আছে? সঙ্গে সঙ্গে সনাতন মিশ্র বলে উঠলেন, কাশীনাথ, মেয়েটাকে যে বিবাহ দেব তেমন সুপাত্র আমি কোথায় পাবো বলো? আমার মেয়ের সুপাত্র নবদ্বীপের মাঝে একজনই আছে, সে হচ্ছে জগন্নাথ মিশ্রের পুত্র নিমাই মিশ্র। আমি তো চিন্তা করছি যে শুনেছি সে নাকি ভগবান, তো ভগবান কি আমার ঘরে জামাই হবে? যেই না বলেছে কাশীনাথ মনে মনে বলছে, বাবা এ তো মেঘ না চাইতেই জল। হ্যাঁ, আরে আমিও তো সেই জন্য এসেছি। আমিও তো ভেবেছি যে তোমার মেয়ের উপযুক্ত পাত্র হলো ওই নিমাই। তা বলি তার মাও চিন্তা করছে তোমার ঘরের মেয়েটাকে সেই ঘরের বৌমা করবে কিনা, আর তুমি চিন্তা করছো সেই ঘরের ছেলে তোমার জামাই হবে কিনা। আরে বাবা, দুয়ে দুয়ে চার হয়ে গেছে, আর চিন্তা নেই। তাহলে যদি তুমি বিবাহ দিতেই চাও, আমি সেই পাত্রের সন্ধান নিয়ে এসেছি। তারা চায় তোমার ঘরের মেয়েকে। নিতাই গৌর হরি বল। যেই না বলেছে মা, সঙ্গে সঙ্গে সনাতন মিশ্র আনন্দে তার স্ত্রীকে ডাকছে, মহামায়া, মহামায়া, আজ আমার স্বপ্ন সত্যি হতে চলেছে। আমি ভগবানকে জামাই রূপে পেতে বসেছি, আর আনন্দ ধরছে না আমার। মহামায়া, আমার কন্যার উপযুক্ত পাত্র পেয়েছি, তাই আর দেরি নয়, আজ গোধূলি লগ্নে আমি আমার কন্যার বিবাহ দেব। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে শুভস্য শীঘ্রম, দেখাশোনা দুপুর বেলা, বিবাহ সন্ধ্যা বেলা। আর দেরি নেই, তাড়াতাড়ি করে তড়িঘড়ি করে সনাতন মিশ্র এবার ব্যবস্থা করতে লাগলেন। আর কাশীনাথ ঘটক মেয়ের বাড়ি থেকে যাচ্ছে এবার মা সচী মায়ের কাছে। যখন যাচ্ছে হঠাৎ দেখছে কি গৌরহরি মানে নিমাই দলবল নিয়ে হরিনাম গাইতে গাইতে যাচ্ছে, নাম করতে করতে যাচ্ছে। একবার জপ কৃষ্ণ কহ কৃষ্ণ, সবাই লহ কৃষ্ণে নাম রে। একবার জপ কৃষ্ণ
কহো কৃষ্ণ একবার কৃষ্ণে নামে রে জপ কৃষ্ণ কহো কৃষ্ণ আমি যথা থাকি সদা দেখি আমি যথা থাকি সদা দেখি কৃষ্ণময় কৃষ্ণময় কৃষ্ণ ছাড়া এ জীবনে আমার কৃষ্ণ ছাড়া ও গো এ জীবনে তোমরা নাহি যেন আহা একবার জপ কৃষ্ণ হরি বল হরি বল হরি বল হরি বল কৃষ্ণ একবার কৃষ্ণে নামে রে জপ কৃষ্ণ কহ কৃষ্ণ কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে দলবল নিয়ে হঠাৎ কাশীনাথকে মানে কাশীনাথ আসছে তো না কাশীনাথকে দেখে গৌরহরি জিজ্ঞাসা করছে ও কাশীনাথ কাশীনাথ খুড়ো কাশীনাথ বলছে এই এত বড় সাহস তোর তোর বাবা আমাকে খুড়ো বলে ডাকতো আবার তুইও খুড়ো বলে ডাকছিস গৌরহরি বলছে ডাকবো না আকাশের চাঁদ যেমন সবার মামা বাবারও মামা আমারও মামা তা তুমিও আমার বাবারও খুড়ো আমারও খুড়ো তা বলি কার সর্বনাশ করতে যাচ্ছ হ্যাঁ? কাশীনাথ বলছে যার বিয়ে তার খোঁজ নেই পাড়াপড়শির ঘুম নেই বলি তোমার জন্য গো আমার জন্য হ্যাঁ তোমার মায়ের ইচ্ছা তোমাকে আবার বিবাহ দেবে আমার মা আমাকে বিবাহ দেবে কেন আমার তো বিয়ে হয়ে গেছে আবার দেবে সে তার মনের বাসনা তাই তুমি তার মনের বাসনাকে এইভাবে ভেঙে দিও না গৌরহরি ছুটতে ছুটতে মায়ের কাছে গিয়ে মা গো! ও গো মা গো! মা হে তুমি কি করলে মা হরিবল আমার তো বিবাহ হয়ে গেছে মা আবার কেন তুমি বিবাহ দিতে চাইছো মা বলছে নিমাই আমার কাজে বাধা দিস না বাবা আমি যে তুই এই পাগলের মতো পথে পথে ঘুরিস আমি যে চোখে সহ্য করতে পারি না আমি মারা গেলে তোকে দেখবে কে তাই আমার ইচ্ছা আমি তোকে আবার বিবাহ দেব বাবা আমার এই ইচ্ছাটুকু পূর্ণ কর বেশ মা আমার যে মনে বাসনা ছিল আমি 1 বছর নর্তন কীর্তন করব নাম প্রচারে বাইরে যাব আমি যে কাঁদবো হরি নামে কৃষ্ণ নামে কাঁদতে চাই বাবা ঠিক আছে তোর আশা পূর্ণ হবে অন্তত আমার কথা মতো অন্তত বিবাহটা তো কর বেশ মা এটা কিন্তু শুধুমাত্র তোমার ইচ্ছাই হচ্ছে মা তোমার ইচ্ছা পূরণের জন্যই আমি বিবাহ করব আয়োজন করো এদিকে কাশীনাথ এসে যেই না বলেছে যে শোনো মা আহা আমি সনাতন মিশ্রের কাছ থেকে খবর নিয়ে এলাম সে তার কন্যাকে তোমার ঘরের পুত্রবধূ করতে চায় মা সচিবায়ের আনন্দ ধরছে না যাক তাহলে কাশীনাথ বিবাহের একটা দিনক্ষণ ফেলতে হবে তো বলি ও মা বিবাহের দিনক্ষণ ফেলার আর দরকার নেই সনাতন মিশ্রের ইচ্ছা আজই গোধূলি লগ্নে বিবাহ হবে না তাই গৌরহরি বল মা শুনে মাথায় হাত কি সর্বনাশ আজকে কি খাবো সেই চালটুকু ঘরে নেই আমি বিবাহের ব্যবস্থা করব কি করে এত খরচ এত কিছু আয়োজন আমি কোথায় পাবো বাবা
সঙ্গে সঙ্গে কাশীনাথ বলে উঠলেন, ওমা তুমি চিন্তা করছো কেন? যার বিবাহ সে ঠিক সব কিছু গুছিয়ে নেবে। হ্যাঁ, তুমি এত ভেবো না, এত চিন্তা করো না। মা বলছে, তাহলে বাবা যা করার তোরা কর, আমি তো আর এত চলতে ছুটতে পারবো না। যা, চারিদিকে নিমন্ত্রণ করা, আয়োজন করা সব কিছু কিন্তু তোদের দায়িত্ব। হ্যাঁ মা, তুমি চিন্তা করো না। এবার চললেন মা চারিদিকে নিমন্ত্রণ করতে। নিমন্ত্রণে যাচ্ছে, সব জায়গায় নিমন্ত্রণ করতে হবে, সময় তো নেই, গোধূলি লগ্নে বিবাহ, তড়িঘড়ি নিমন্ত্রণে যাচ্ছে চারিদিকে। কি বলছে? সবাইকে নিমন্ত্রণ করছে। এই যে তোমাদের সবার নিমন্ত্রণ। কিভাবে? শুনুন শুনুন শুনুন, অগণ শুনুন দিয়া মন, শুনুন শুনুন নদে বাসে, ওই না শুনুন শুনুন নদে বাসে, শুনুন দিয়া মন, শুনুন শুনুন নদে বাসে, শুনুন দিয়া মন, শুনুন শুনুন নদে বাসে, শুনুন দিয়া মন। এই যে শোনো নদেবাসী, আজ আমাদের গৌরহরির বিবাহ হবে। আমার গৌরহরির বিবাহেতে সবার নিমন্ত্রণ, আমার গৌর হরির বিবাহেতে সবার নিমন্ত্রণ, গৌর হরির বিবাহেতে সবার নিমন্ত্রণ। আমার গৌর হরির বিবাহেতে সবার নিমন্ত্রণ। শুনুন দোকানদার, শুনুন নদে ভাই, শুনুন দোকানদার, শুনুন নদে ভাই, শুনুন দোকানদার, শুনুন নদে ভাই, শুনুন নদে ভাই, শুনুন দোকানদার। আমার মহাপ্রভুর বিবাহেতে সবার যাওয়া চাই, মহাপ্রভুর হরি বল, বিবাহেতে হরি বল। সবার যাওয়া চাই, মহাপ্রভুর বিবাহেতে সবার যাওয়া আমার চাই। মহাপ্রভুর বিবাহেতে সবার যাওয়া চাই। এই যে আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসিবেন, মহাপ্রভুর বিবাহেতে আপনারাও আসবেন, মহাপ্রভুর বিবাহেতে আপনারা আসিবেন। সবাই আসবেন, সবার নিমন্ত্রণ, 16 আনা নিমন্ত্রণ। হ্যাঁ, আর শুধু আসলে হবে না, শুধু নিমন্ত্রণে খেতে গেলে হবে না, কাজ করতে হবে। কি কাজ? এর কাজই করবেন, এর কাজ করবেন, এর কাজই করবেন, এর কাজে করিবেন, আমার গৌর হরির বিবাহেতে এর কাজই করবেন। আমার গৌর হরির বিবাহেতে এর কাজ করিবেন। সবাইকে নিমন্ত্রণ করছে মা। আর এই নিমন্ত্রণ পেয়ে মস্ত বড় একজন জমিদার, বুদ্ধিমন্ত খা, তিনি ছুটতে ছুটতে আসছেন হাতির পিঠে চেপে, এসে গৌর হরির ঘরের সামনে এসে দাঁড়িয়েছে। আর এখন হাতির গলায় একটা ঘন্টা, সে কিন্তু বাজছে মা। এখন ওই ঢং 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 করে ঘন্টা বাজছে। আর এদিকে ওই মা সচিমায়ের বাড়ির যে কাজের লোক মানে ঈশান, ঈশান হঠাৎ ওই ঘরের দরজার কাছে ওই জমিদারকে দেখে আনন্দ ধরছে না, মনের আনন্দে বলে উঠলেন, হাতির গলায় ঘন্টা, নাচে আমার মনটা, হরিবল হরিবল। ঘন্টা নাচে আমার মন। ওই না হাতির গলায় ঘন্টা, নাচে আমার মনটা, হাতির পিঠে চেপে এলো বুদ্ধিমন্ত খা, হাতির পিঠে চেপে এলো বুদ্ধিমন্ত খা, হাতির পিঠে চেপে এলো বুদ্ধিমন্ত খা, হাতির পিঠে চেপে এলো বুদ্ধিমন্ত খা। বুদ্ধিমন্ত খা জমিদার, মস্ত বড় জমিদার, তিনি যখন এসে দরজায় দাঁড়িয়েছে, এমন সময় হাতির পিঠ থেকে নেমে এসে ছুটতে ছুটতে মা সচিবায়ের কাছে গিয়ে বলছে, মা তোমার ছেলেকে বিবাহ দিচ্ছ, কিন্তু তুমি একবারও আমাকে নিমন্ত্রণ করলে না মা। হ্যাঁ জানো মা, আমার বহুদিনের স্বপ্ন, প্রভুর বিবাহের যত যা প্রয়োজন, যা কিছু আয়োজন, সব আমি ভার নেব। হরি বল। যার চিন্তা তো সেই করে মা। হ্যাঁ দেখুন, ভাবছো বসে চলবে কি, সে তুমি ভাববার কে? যার ভাবনা সেই ভাবে, তুমি ভাবো তাকে। হরি বল। কয়েক ঘন্টার মধ্যে বিবাহ। বুদ্ধিমন্ত খা এসে বললেন, মা তুমি চিন্তা করো না, তোমার ঘরে কি খাবে, আজকের চালটুকু ঘরে নেই, কিন্তু তুমি শুনে রাখো মা, আমার বহুদিনের স্বপ্ন, প্রভুর বিবাহ যদি আবার হয়, যাবতীয় যা কিছু প্রয়োজন সব কিছু আমি ভার নেব। হরি বল হরি বল। তড়িঘড়ি আয়োজন শুরু হয়ে গেল, তাড়াতাড়ি করে সমস্ত কিছু ব্যবস্থা চলতে লাগলো। এবার যেতে হবে জল সাধতে। তো জল সাথে কে কে যাবে আমার সঙ্গে? দু একজন যেতে হবে তো। কই বড়দি আছে? বড়দি, ছোটদি, মেজদি চলে আসুন।
আপনাকে আসতে হবে না, আপনি বসুন। এখন ওমা নবদ্বীপের ঘাটে যাচ্ছে ছেলে পক্ষ মেয়ে পক্ষ, দুই পক্ষ জল সাধতে যাচ্ছে। আর দুই পক্ষই কিন্তু গুনগুন করে গাইতে গাইতে যাচ্ছে। যে মেয়ে পক্ষ সে মেয়ের গুণকীর্তন করছে, আর যে ছেলে পক্ষ সে ছেলের গুণগান গাইছে। কুলো কোথায়? মায়েদের উলুধ্বনি উলুধ্বনি। জয়নিতাই, এবার দেখুন মা, বিষ্ণুপ্রিয়ার পক্ষ থেকে যারা যাচ্ছে তারা কি গাইছে? কি বলছে? জল সাধল মঙ্গ আদেয় আদেয়, জল সাধল মঙ্গ আদেয় আদেয়, জল সাধন মঙ্গ আদেয় আদেয়। আমাদের বিষ্ণুপ্রিয়া রূপবতী, আমাদের কৃষ্ণপ্রিয়া রূপবতী, আমাদের বিষ্ণুপ্রিয়া রূপবতী, তাই তো তার গৌর সুন্দর বর জল সাধন মঙ্গল আরেয় আরেয়, জল সাধন মঙ্গল। তাহলে মা, মেয়ে পক্ষ কি বলছে? দাদা খোলেন কান, বেসটা বাড়ান, একটু বেসটা বাড়ান। মেয়ে পক্ষ বলছে আমাদের বিষ্ণু, শুনতে পাচ্ছি না। আমাদের বিষ্ণুপ্রিয়া রূপবতী, সেই জন্য তার গৌর সুন্দর বর। আর এবার তাদেরকে শুনিয়ে শুনিয়ে ছেলে পক্ষ যাচ্ছে, তারা কি বলছে? আজ গৌরাঙ্গের হবে গবিয়া, জলসা দিতে যায় তোরা আয়, তোরা আয় নদে বাসি। আজ গৌরাঙ্গে হবে গবিয়া, জলসা দিতে যাই তোরা আয়, তোরা আয় নদে বাসি। আজ গোরাকে হবে গবিয়া, তোরা আয় তোরা আয় তোরা আয় নদী বাসি। আজ গৌরাঙ্গে হবে গবিয়া, জলসা দিতে যাই তোরা আয়, তোরা আয় নদে বাসি। কি করছে? পিড়ি নীল বিরিবালা, লক্ষ্মী নীল বরণডালা, পিড়ি নীল গিরিবালা, লক্ষ্মী নীল বরণ ডালা, শৈল নীল জলের ছানি, নীল জলে ঝাড়ি, শাক বাজায় চঞ্চলা পিসি। শৈল নীল জলে ঝাড়ি, শাক বাজাই চঞ্চলা পিসি। আজ গৌরাঙ্গে হবে গবিয়া, জলসা দিতে যাই তোরা আয়, উলুধ্বনি। তোরা আয় নদে বাসি। ওই আজ গোরাকের হবে গবিয়া, জলসা দিতে আয় তোরা আয় তোরা আয় নদী বাসি।
যাচ্ছে মা, এখন বাজনা বাজছে তো, এখন না হয় অনেক ব্যান্ড বাজনা বাজে, তাই না? আর তা আমার গৌর হরি জল সাথে যখন যাচ্ছে তখন কি কি বাজছে? গঙ্গার ঘাটে মায়েরা জল সাথে যান তো, আনন্দ করতে করতে যান। ইদানিং এখন তো জল সাথে গেলেও দেখি ডিজে বাজতে বাজতে যায়। বাবা, সব কিছুতেই এখন ডিজে হয়ে গেছে, নাচতেও পারে সবাই। আহা, গঙ্গার ঘাটে জল আনিতে যাচ্ছে রে সবাই, মায়েরা উলুধ্বনি। মহাপ্রভু বিয়ে হবে মালঞ্চ পাড়ায়, উলুধ্বনি হরিবল। জল আনিতে যাচ্ছে রে সবাই, মহাপ্রভুর বিয়ে হবে মালঞ্চ পাড়ায়। ওই না গঙ্গার ঘাটে ওই জলানিতে যাচ্ছে রে সবাই, মহাপ্রভু বিয়ে হবে মালঞ্চ পাড়ায়। ঢাক বাজে ঝাঁঝর বাজে, বাজে রে সানা, গৌর হরির বিয়ে হবে ওই মালঞ্চ পাড়া। ঢাক বাজে ঝাঁঝর বাজে, বাজে রে সানাই, গৌর হরির বিয়ে হবে মালঞ্চ পাড়ায়। মনের আনন্দে সবাই মিলে জল সেচ নিয়ে ঘরে ফিরেছে মা। এখন ঘরে ফেরার পর গৌর হরির গৌর হরিকে স্নান করাতে হবে। স্নানটা করাবে কে? গৌর হরি স্নান করাবে কে? অদ্বৈত আচার্য প্রভু নিতাই গৌর হরি বল। অদ্বৈত প্রভু বলে উঠলেন, আমার আনা গোরা আমি এনেছি। ইনি তো সেই দেবাদিদেব মহাদেব, কত কষ্ট করে তুলসী পত্র গঙ্গার জলে দিয়ে প্রভুকে এনেছিলেন এই ধরাতে। তাই বলছে আমার আনা গোরা, তাই কে আছো? তাড়াতাড়ি করে তৈল হরিদ্রা নিয়ে এসো, তেল হলুদ নিয়ে এসো, স্নান করাতে হবে। তৈল হরিদ্রায় আনা পড়ে গেল সারা, তৈল হরিদ্রায় পড়ে গেল সারা, তৈল হরিদ্রায় পড়ে গেল সারা, প্রাণ পড়ে গেল সারা। হো হো করিয়া বলে আমার আনা গোরা, হো হো করিয়া বলে আমার আনা গোরা, ওই না হু হু করিয়া বলে আমার আনা গোরা। তাড়াতাড়ি করে তৈল হরিদ্রা নিয়ে এসো, প্রভুকে স্নান করাতে হবে। তাড়াতাড়ি করে তৈল হরিদ্রা নিয়ে এলো, প্রভুকে স্নান করালো। স্নান করানোর পর এবার সেই হলুদ পাঠিয়ে দিল মালঞ্চ পাড়ায়। নিতাই গৌর হরি বল হরি। তা আমাদের বরটা কোথায়? চলে আসুন। নিতাই গৌর হরি বল হরি বল। দেখুন, বসুন বসুন। এখন গৌর হরিকে সাজাচ্ছেন কে মা? গদাধর। গদাধর বলছে, প্রভু আমার মনে বাসনা, আমি নিজে হাতে তোমাকে সাজাবো। তাই গদাধর আজ সুন্দর করে গৌর হরিকে বর বেশে সাজাচ্ছেন। সাজায় গদাধরে, মায়েরা উলুধ্বনি করবে। সাজায় গদাধরে, তোমরা দেখো সাজাই গদাধরে, আমার গৌরাঙ্গ সুন্দরে রে, সাজায় গদাধরে, ওগো আমার গৌরাঙ্গ সুন্দরী রে, সাজায় গদাধরে, গদাধরে। বাঁধিল বিনোদ ছুড়া নবগুঞ্জ দিয়া রে, সাজায় গদাধর
ওই না বাঁধিল বিনত চূড়া আজি নবকুঞ্জ দিয়ারি সাজাই গদা ধরে আমার চরণে নূপুর দিল রে ওই আমার চরণে নপুর দিল রে নয়নে কাজল রে সাজাই গদা ধরে তোমরা দেখো সাজাই গদা ধরে গাছিয়া মালতীর মালা দিল গরার গালে রে সাজায় গদা ধরে ওই না গতিয়া মালতির মালা দিল গৌরীর গলে রে সাজাই গদা ধরে আমার ধবল পাটে জোড়ানি রে আবার ভগল পাথের জোরানি রে দিল গরার গায়ে রে ওই সাজাই হরি বল, হরি বল, হরি বল। ধরে তোমরা দেখো সাজাই গদা ধরে দেখো সাজাই গদা ধরে ক্ষমা ললাটে তিলক করিয়ে দিল, সুন্দর ফুলের মালা গলায় দুলছে, চরণে নূপুর পরিয়ে দিয়ে গৌর হরিকে বর বেশে সাজালেন। নিতাই গৌর হরিবল হরিবল। এবার বর বেশে সাজানোর পর যত নবদ্বীপবাসী যারা মালঞ্চ পাড়ায় বরযাত্রী হয়ে যাবে তারা তো সবাই দিনহীন কাঙাল কাঙালিনী, তাদের সমস্ত পোশাক অঙ্গের যে বস্ত্র সেই বস্ত্র সকলেরই একই বসন, যাতে কারোর মনে এতটুকু দুঃখ না লাগে সেই জন্য বুদ্ধিমন্ত খা সকলের জন্য একই রকম বস্ত্র নিয়ে এলেন। সকলকে সমানভাবে সাজিয়ে এবার গৌর হরিকে বর বেশে নিয়ে বাবা যাচ্ছে বরযাত্রী। হরিবল হরিবল। তার সঙ্গে আর কারা যাচ্ছে? বাজনা যাচ্ছে, স্বর্গের দেবদেবী যাচ্ছে। দেখুন, তা যেতে হবে তো মা, বরযাত্রী যেতে হবে তো। তা চলুন, আর দেরি কেন, মেয়ের বাড়ি চলে যাই আমরা। বর তো আমাদের তৈরি, যেতে হবে। তাই এখন তো কত রকমের গাড়ি টাড়ি হয়ে গেছে বর যাওয়ার জন্য, হ্যাঁ। আর আগেকার সময় পালকি চেপে যেত, তাই না? তা এখন বর যাচ্ছে কেমন করে দেখুন, কি বলছে শাস্ত্রে? অগ কত শত নিশান রে বিবাহের বারে রে, বিবাহের বর চলে রে। কত শত নিশান রে নদীয়ার পথে বিবাহের বর চলে রে। কত শত নিশান রে নদীয়ার পথে ওই না বিবাহের বর চলে রে ঢাক বাজে, ঝাঁঝর বাজে, বাজে রে সানাইয়া রে বিবাহের বর চলে রে। ওই না মায়েরা উলুধ্বনি। ঢাকি বাজে ঝাঁঝর বাজে বাজে সানাই বাজে রে বিবাহের বর চলে রে বরযাত্রীর ছলে আইলা রে ওই দেবতা সকলে রে। ওই না বিবাহের হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। দেখো বিবাহের বর চলে রে তা যাচ্ছে কেমন করে মা? এখন আর টোপর চলে নাকি? এখন সব নতুন নতুন আপডেট হয়ে গেছে। হরি বল।
ভালো লাগছে না বরটাকে? পছন্দ হয়নি? মালঞ্চ পাড়ায় সবার পছন্দ। পছন্দ হয়েছে? মায়েদের উলুধ্বনি উলুধ্বনি। জনিতায় জয় গো। এখন বর আসছে মা, আর এদিকে হলো কি দেখুন, হঠাৎ বর যখন ঢোকে কন্যার বাড়িতে, এখন বর যখনই বরের গাড়ি ঢোকে তখন কি হয়? মেয়ের বাড়িতে কি হয়? চিৎকার চেঁচামেচি শুরু হয় না? কেমন ভাবে? বর এসেছে, বর এসেছে, বর এসেছে, এই বর এলো রে, বর এলো রে, তাই না? বর এলো রে, বর এলো, বর এলো। এখন সবার মধ্যে চিৎকার শুরু হয়ে গেছে, বর এলো বলে পড়ে গেল সারা। হরি বল, হরি বল বলে পড়ে গেল সারা। নন্দের সীমানায় সীমানায় নাই রে। বরেল বরেল বলে পড়ে গেল, বরেল বরেল বলে পড়ে গেল সারা। দেখবেন মা, মেয়ের বাড়িতে যখন বর আসে সবার মধ্যে আনন্দ হয়, তখন কিন্তু একজনের মাথায় চিন্তা ঢুকে যায়। সেটা কে? যিনি মেয়ের বাবা। হ্যাঁ, এখন যেই না জামাই ঢুকেছে, সঙ্গে সঙ্গে সনাতন মিশ্র এবার চিন্তায় পড়ে গেছে, কি করে কি করবে। তাহা দেখি সনাতন হলো দিশাহারা, তাহা দেখি সনাতন হলো দিশাহারা, তাহা দেখে সনাতন হলো দিশাহারা, তাহা দেখি সনাতন হলো দিশাহারা। বর এলো রে, বর এলো রে, বর এলো রে, বর এলো রে। টোপর মাথায় বর এলো রে, ওরা টোপরে মাথায় বর এলো রে, টোপর মাথায় বর এলো রে। তাহা দেখে সনাতন হইল দিশাহারা, তাহা দেখি সনাতন হলো দিশাহারা। কোন দিকে কি করবে মাথা ঠিক করতে পারছে না সনাতন মিশ্র, ছটফট করছে। ওই যে কে আছো, বর এসেছে, আর দেরি কেন? মহামায়াকে বললেন, যাও মহামায়া, তুমি তাড়াতাড়ি যাও, বরণ করে নিয়ে এসো। নিতাই গৌর হরি বল, হরি বল। বলছে বিয়ের দিন আমি বরণ করেছিলাম। হরি বল, হরি বল, গৌর হরি বল। জনেদা জাগো, বর তো এলো, সেই খবর চলে গেল যেখানে কনেকে সাজানো হচ্ছে। সমস্ত বান্ধবীরা বসে আছে। এমন সময় কাঞ্চনা সখী বলে উঠলেন, এই প্রিয়া, প্রিয়া, প্রিয়া রে তোর বর এলো রে। বাবা দেখবেন নতুন বউকে নিয়ে না বান্ধবীরা কি করে, অনেক অনেক রসিকতা করে না। তো এখন কাঞ্চনা সখী আর অন্যান্য বান্ধবীরা বিষ্ণুপ্রিয়াকে নিয়ে বলা বলি করছে, প্রিয়া রে তোর বর এলো রে, প্রিয়া রে তোর বর এলো রে, টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া। আর প্রিয়া রে তোর বর এলো রে, প্রিয়া রে তোর বর এলো রে, টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া। ও প্রিয়া,
আজানুলম্বিত ভোজ গলে বনমালা রে, দেখলাম গলে বনমালা। ওই নয় আজানুলম্বিত ভুজ গলে বনমালা রে, দেখলাম গলে বনমালা। অপ্রিয়া প্রিয়া রে তোর বর এলো রে, প্রিয়া রে তোর বর এলো রে, টপর মাথায় দিয়া রে। পিয়া রে তোর বর এলো রে, টপুর মাথায় দিয়া রে, পিয়া বর এলো রে। কোন দেবতার করিলি পূজা, পাইলি এমন সুন্দর বর। আর কোন দেবতার করলি পূজা, পাইলি এমন সুন্দর বর। অপ্রিয়া এত সুন্দর বর পেয়েছিস, কোন দেবতার পুজো করেছিস রে বল না। আমরা সেই দেবতার করব পূজা, আমরা সেই দেবতার করব পূজা, সেই দেবতার করব আমরা পূজা। সেই দেবতার করব পূজা। পাবো মোরা গৌর সুন্দর, আমরা সেই দেবতার করব পূজা, পাবো এমন সুন্দর বর। প্রিয়া রে তোর বর এলো রে, প্রিয়া রে তোর বর এলো রে, টপর মাথায় দিয়া রে। বর এলো রে। বর এসেছে রে প্রিয়া, বর এলো টোপর মাথায় দিয়ে। এদিকে সনাতন মিশ্র জামাইকে কোলে করে ঘরে নিয়ে এলো। আনবার পর এবার বিবাহ আসরে বসিয়েছেন মা। বিবাহের আসরে যখন বসানো হলো, ব্রাহ্মণ যারা পণ্ডিতগণ যারা ছিলেন তারা বললেন, হে প্রভু, তোমার বিবাহেতে আমাদের মন্ত্র কি থাকতে পারে? প্রভু বললেন, সবার বিবাহেতে মন্ত্র জপ করা হয়, আর আমার বিবাহেতে মহামন্ত্র জপ করা হবে। নিতাই গৌর হরিবল হরিবল। তাই মহামন্ত্র জপ করো, সেই মন্ত্রেই আমার বিবাহ হবে। সনাতন মিশ্র সমস্ত কিছু আয়োজন করলেন। এবার কন্যা চাই, কন্যা কোথায়? যাও নিয়ে আসো কন্যাকে। শঙ্খ বাজাও, শঙ্খ বাজাও। জনিতাই বিবাহ আসরে এবার 7 পাকের আর দরকার নেই, এই 3 পাক দিলেই হবে। মায়েরা উলুধ্বনি।
হরিবল হরিবল গৌর হরিবল। হরিবল নিতাই গৌর হরিবল হরিবল। মায়েরা উলুধ্বনি হরিবল হরিবল। জনিতা জয়গর। দেখুন মালা বদলটা যে আমরা দেখছি মা, এই মালা বদলের মাহাত্ম্য এটাই, একে অপরের কাছে নিজেকে সমর্পণ করা। মালা প্রদান করা মানে নিজেকে অর্পণ করা। তাই মহাজন বললেন যে আজ দেখো বিষ্ণুপ্রিয়া মা আমার গৌরহরি গলায় মালা পরালেন, তবে শ্রী বিষ্ণুপ্রিয়া প্রভু গলে মালা দিয়া, তবে শ্রী বিষ্ণুপ্রিয়া প্রভু গলে মালা দিয়া, প্রভু পদে আত্মসমর্পিল, প্রভু পদে আত্মসমর্পিল, মালা দিয়া নারায়ণ মানে গৌরহরি বিষ্ণুপ্রিয়ার গলায় মালা দিয়ে তার দিকে তাকিয়ে আছে। মালা দিয়া নারায়ণ মৃদু হাসে কতক্ষণ, মালা দিয়া নারায়ণ মৃদু হাসে কতক্ষণ, দেখি ভক্তির জুড়ায় মন প্রাণ, ওই না দেখি ভক্তি জুড়াই মন প্রাণ। তবে শ্রী বিষ্ণুপ্রিয়া প্রভু গলে মালা দিয়া, তবে শ্রী বিষ্ণুপ্রিয়া প্রভু গলে মালা দিয়া, প্রভু পদে আত্মসমর্পিল, প্রভু পদে আত্মসমর্পিল। এবার সিঁদুর দান। বেশ নিয়ে এসো। এবার মহামন্ত্র জপ হবে, সবাই মিলে আমরা হরিনাম জপ করব, আর এদিকে সিঁদুর দান হবে। কেমন? গৌর হরির মন্ত্র হরিনাম সবাই মিলে গাইব। হরে কৃষ্ণ সবাই গাইব। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বল হরে কৃষ্ণ কৃষ্ণ নিতাই গৌর হরি বল হরি বল। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জনিতাই সনাতন মিশ্র তার কন্যার হাত গৌরহরির হাতে সমর্পণ করে দিলেন। শুধুমাত্র কন্যাকে নয়, তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন, আমার বলতে যা কিছু আছে আমি সর্বস্ব আমার জামাইকে সঁপে দেব। নিতাই গৌর হরি বল। কারণ তিনি ভগবান, তাই প্রভুর চরণে আমার বলতে আজ পর্যন্ত যা কিছু আমি গুছিয়ে সাজিয়ে রেখেছি সব কিছু আমি আমার প্রভুর চরণে অর্পণ করে দিলাম। সনাতন মিশ্র সর্বস্ব সঁপে দিলেন গৌরহরির চরণে, নিজের কন্যাকে দিয়ে নিজেকে সঁপে দিলেন প্রভুর চরণে। নিতাই গৌর হরি বল। বিবাহ সম্পন্ন হলো মা, এবার তো বিদায় নিতে হবে, যেতে হবে শ্বশুরালয়ে। এখন মা মহামায়া দেবী তিনি জনিতাই মহামায়া দেবী দুইজনকে আরতি বরণ করে তাদের মিষ্টিমুখ করালো। তারপরে ঘরের কোণে বসে বসে মা কাঁদছেন। তখন মা সচিমা মা বিষ্ণুপ্রিয়া মাকে বললেন, মা এবার বিদায় দাও। সঙ্গে সঙ্গে মা মহামায়া বললেন বিষ্ণুপ্রিয়াকে, প্রিয়া যে ঘরে তুই যাচ্ছিস মা, সেই ঘরে এক বৃদ্ধা মা থাকেন। তাই তোর কাছে আমার এটুকুই বাসনা, যে মায়ের কাছে তুই যাচ্ছিস সে শুধু একজনের মা নয়, সে জগৎ জননী। তাই মা, যাতে তার কোনো কষ্ট না হয়, তা সে যাতে ভালো থাকে, সর্বদাই তাকে তুই দেখিস, তার পাশে থাকিস, তাকে ভালো রাখিস। কেমন? মা আমার চোখের জলে কন্যাকে বিদায় দিচ্ছে। সনাতন মিশ্র করজোড়ে গৌরহরির সামনে দাঁড়িয়ে বললেন যে আমি তো সর্বস্ব তোমার কাছে সঁপে দিলাম, যদি কোনোদিন আমার ঘরে কখনো অন্নের অভাব হয় তাহলে কি হবে, সেদিন কি হবে? গৌরহরি বলে উঠলেন, বেশ, আমি কথা দিলাম, সর্বস্ব যখন আপনি সঁপে দিয়েছেন, স্বয়ং লক্ষ্মীও যদি দ্বারে ভিক্ষা করে খায়, আমি কথা দিলাম কোনোদিন এই সংসারে অভাব আসবে না। নিতাই গৌর হরি বল। তাই মালঞ্চপাড়ায় যদি কখনো আপনারা যান, দর্শন করে আসবেন, যেখানে কিভাবে অন্ন আসে, কিভাবে ভক্ত সেবা হয় কেউ জানে না, কিন্তু কোনোদিন কার অনাহারে দিন কাটে না। এটা প্রভুর আশীর্বাদ। দুইজনকে বিদায় দেওয়ার পর এবার সচিমায়ের কাছে এসে গৌরহরি বললেন, মা তোমার দাসীকে এনেছি, নাও মা, এবার আমাকে বিদায় দাও, আমি চলে যাই। মা বলছে, ছি, এমন অলক্ষণে কথা কেউ বলে? বাবা, বিবাহ হলো সবে মাত্র, ঘরে এলি তুই, এখনই চলে যেতে চাইছিস কেন? আগে চল, ঘরে চল। জল বাবা, ঘরে গিয়ে আগে ঘরে বস। গৌরহরি চিন্তা করলেন, আমি যদি চৌকাঠের ভিতরে প্রবেশ করি তাহলে আমার কাজে যদি বিঘ্ন ঘটে যায়, যদি আমি আর যেতে না পারি, তাই শুভ মুহূর্তে এমন একটা অঘটন ঘটাতে হবে, একটা অমঙ্গল ঘটাতে হবে, যাতে আমার স্বপ্নে কখনো বাধা সৃষ্টি না হয়। জনিতাই তাই মা গৌরহরি বিষ্ণুপ্রিয়াকে নিয়ে যখন চৌকাঠ পার করতে যাবে, ঘরের চৌকাঠে ঢুকতে যাবে, হঠাৎ গৌরহরি ইচ্ছাকৃত বিষ্ণুপ্রিয়া মায়ের পায়ের ওপরে পা দিয়ে, হঠাৎ বিষ্ণুপ্রিয়া ওই চৌকাঠে পা দিয়েই
হোঁচট খেয়ে পড়েছে, আর যেই পড়েছে বৃদ্ধাঙ্গুলি দিয়ে রুধির ঝরতে শুরু হলো। বিষ্ণুপ্রিয়া চিৎকার করে উঠল, মা গো! মা গো! মা! মা! এ কি অমঙ্গল হলো মা, এ কি অমঙ্গল হলো। আমার যে ভয় করছে, আমার যে সর্বাঙ্গ কাঁপছে মা, এ কি অমঙ্গলের চিহ্ন। গৌরহরি পাশে বসে বলে উঠলেন, প্রিয়া, আমি থাকতে তোমার চিন্তা কিসে? তুমি ভয় পেও না, আমি তো আছি, তোমার কোনো ভয় নেই, সদা সর্বদাই আমি তোমার পাশে আছি। এই বলে নিজের অঙ্গের বসন থেকে কিছুটা অংশ ছিঁড়ে নিয়ে বিষ্ণুপ্রিয়ার মায়ের সেই বৃদ্ধাঙ্গুলিটা যেই না বেঁধে দিল মা, সঙ্গে সঙ্গে সেই রক্ত বন্ধ হয়ে গেল। দুইজনে ধরে নিয়ে ঘরের ভিতরে গিয়ে আসনে দুজনে বসলেন। যুগল দর্শন করে সমস্ত ভক্তগণ বলে উঠলেন, জয় সচিনন্দনা নদিয়া পুরন্দর, জয় 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 আমা শ্রী গৌর হরে। জয় সচিনন্দন নদিয়া পুরন্দর, জয় 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 আমার শ্রী গৌর হরে। লম্বিত ভুজ কনকাবদাত, সংকীর্তন কপিতর কমলায়তাক্ষ, বিশ্বহারা দিনভর যুগ ধর্ম পালা, বন্দে জগৎপ্রিয় কর কর করুণা অবতার। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরে রাম 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 হরে হরে। জয় সচিনন্দন জয় গৌর হরে। জয় সচিনন্দন জয় গৌর হরে। বিষ্ণুপ্রিয়ার প্রাণ বধুয়া নদিয়া বিহার, বিষ্ণু প্রিয়া প্রাণ গোরা নদিয়া বিহারী। জানি তাই আমরা গৌরহরি মা বিষ্ণুপ্রিয়ার শুভ বিবাহ এবার আমরা বিশ্রাম রাখবো। শুভ পরিণয় সম্পন্ন হলো, আমরা সবাই যুগল দর্শন পেলাম, তাই না? যুগল দেখলাম তো আবার, হ্যাঁ যুগল দর্শন পেলাম। এবার আমরা সবাই মিলে যুগল হেরে যুগল গুণগান গাইব, সবাই মিলে একসঙ্গে আনন্দ করব। সবাই মিলে এবার আনন্দ হবে, নাচবো। হ্যাঁ, হরি বল। আসুন আমরা দুটো ভজন গান গাইব আর সবাই মিলে একসঙ্গে আনন্দ করব। জয় নিতাই জয় গৌর দর্শন করলাম, নিতাই গৌরে জয়ধ্বনি করব, তার আগে দুটো ভজন শুনে নিই, সবাই একসঙ্গে গাইবো, আনন্দ করব। আমি বৃন্দাবনে পথে পথে গাইব রাধে রাধে না। হরি বল। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে নাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে নাম। রাধা রানীর কৃপা পেলে পূরণ হবে মনস্কার। ওই না রাধা রানী কৃপা পেলে পূরণ হবে মনস্কার। রাধা রানীর কৃপা পেলে পূরণ হবে মনস্কার। ওই না রাধা রানী কৃপা পূরণ হবে মনস্কার।